বৃহস্পতির উপগ্রহ ইউরোপার বরফে ঢাকা সমুদ্রে জীবন সৃষ্টির প্রাথমিক উপাদান থাকতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করেছেন। কিন্তু সূর্যের আলো তো এইখানে পৌঁছায় না। তাহলে এখানে প্রাণ থাকলেও তা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত তাপ পায় কোথা থেকে, তাই তো? দেখুন, এখানে যদি প্রাণ থেকেও থাকে তাহলে তারা এই গ্রহের কেন্দ্রের তাপ শোষণ করে টিকে আছে। আর শক্তির জন্য এরা নির্ভরশীল বৃহস্পতির রেডিয়েশনের উপর। কিন্তু রেডিয়েশন যতই শক্তিশালী হোক না কেন, ৩০ কিমি পুরু বরফের আস্তরণ ভেদ করে সেটা নিচে পৌঁছানো এক কথায় অসম্ভব। তাহলে তা নিচে যায় কি করে? এই প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে গবেষকরা লিথোস্ফেরিক ফাউন্ডারিং নামের একটি প্রক্রিয়ার কথা জানান। এখান থেকে জানা যায় যে আলাদা আলাদা ঘনত্বের বরফের স্তর ১০ লক্ষ থেকে শুরু করে ১ কোটি বছর পর্যন্ত ক্ষয় হতে হতে উপরের উপাদান নিচে পৌঁছানোর পথ তৈরি করে ফেলে। ২০৩০-এ ইউরোপা ক্লিপার মিশনের পর এ সম্পর্কে আমরা আরও ভালো তথ্য জানতে পারবো। ততদিন পর্যন্ত আমাদের এইটুকু জেনে রাখা দরকার যে